আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদা। সম্মানিত দর্শক শ্রোতা, মহাগ্রন্থ আল কোরআনের অবমাননা কোনো কিছুতেই মেনে নেওয়া যায় না। মহাগ্রন্থ আল কোরআনকে আজকে যত্র তত্র যেন তেন প্রকারেণ অপমান এবং তার অবমাননা অবমূল্যায়ন করা হচ্ছে। আজকে আমরা সবশেষে বিশেষ যেই প্রক্রিয়ায় মহাগ্রন্থ আল কোরআনকে নিয়ে যেভাবে ছিনিমিনি খেলার পায়তারা চালানো হচ্ছে এবং তার অবমাননা করা হয়েছে তার প্রতিবাদ জানাবো। এর আগে আমরা সংক্ষেপে কোরআন বর্জন করা, কোরআনকে অবহেলা করা, কোরআন এর অবমাননা করা, অবমূল্যায়ন করার একটু ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করতে চাই। কেননা আমাদের সবচেয়ে বড় রোগ সম্পর্কে জ্ঞানীগণ বলেছেন যে মা উতিনা মিন আদাইনা মা উতিনা মিন আনফুসিনা, আমরা আমাদের নিজেদের দোষে যেই পরিমাণ বিপদগ্রস্ত হয়েছি, ক্ষতিগ্রস্ত হয়েছি, সেটা অন্যদের মাধ্যমে, শত্রুদের মাধ্যমেও হই নাই। এবং এটার কারণই হলো এই যে আমরা আমাদের নিজেদের যেই দায়িত্ব ছিল কোরআনকে মূল্যায়ন করা, আল্লাহর দ্বীনকে মূল্য দেওয়া, সেটার কদর করা, সেটা আমরা করিনি। যার ফলে এই কোরআনের অবমাননা আমরা আগে কিভাবে করেছি সেটা বোঝা দরকার, তখনই এর প্রতিকারের ব্যবস্থা হবে। এবং এমত অবস্থায় অন্যরা এসে কোরআনের অধিকার নষ্ট করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গায়বী সাহায্য এসে সেটাকে প্রতিহত করবে সবার আগে। সেই সাথে আমাদের যে দায়িত্ব আছে আমরা পালন করলে আমাদের প্রক্রিয়া, আমাদের উদ্যোগ, আমাদের সকল কর্মসূচি সফল হবেই হবে ইনশাআল্লাহ। তো সেই জন্য সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক যে অভিযোগের কথা তিনি উল্লেখ করেছেন, ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তিনি যে অভিযোগ করে আল্লাহ রাব্বুল আলামিনকে কিয়ামতের দিন বলবেন যে আমার জাতি এই কোরআনকে তারা অবহেলা রাস্তা করে ছুড়ে রেখেছে, আমার মাধ্যমে আনিত আপনার কিতাবকে তারা অবমূল্যায়ন করেছে, এই যে অভিযোগটা করবেন, তারা এটাকে বর্জন করেছে, এই যে করবেন অভিযোগ, এটার মর্মটা কি? আমরাই কি তাহলে এই কোরআনকে এইভাবে বর্জন করেছি? বর্জনের মানি তো অবমাননা করা, দামি জিনিসকে বর্জন করা মানি এর চেয়ে অবমূল্যায়ন, এর চেয়ে অপমান, এর চেয়ে তার সেই বেইজ্জতি আর কিছুতেই নয়। তাহলে আগে তলিয়ে দেখা দরকার যে আমরাই কি সেই অপরাধ করেছি। আসুন মুফাসসিরিনগণ কি বলেছেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার ভুবন বিখ্যাত কিতাব আল ফাওয়াইদ, সেটার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে কোরআন কারীমকে কি কিভাবে বর্জন করা হয়। সর্বপ্রথম তিনি বলেছেন কোরআনের শ্রবণ যদি কেউ ছেড়ে দেয়, কোরআনের উপর ঈমান আনা ছেড়ে দেয়, কোরআনকে মনোযোগ সহকারে শোনা, আল্লাহু আকবার, মনোনিবেশ করা, যে কোরআনকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলে আল্লাহ পাক সবচেয়ে বেশি মনোনিবেশ করতেন তার প্রতি, সেইটা যদি আপনিই ছেড়ে দেন, শুনেনই না, অথবা শুনলেও অমনোযোগিতার সাথে শুনেন, এদিকে গল্প চলছে, কোরআনও চলছে, এটা কোরআনের অবমূল্যায়ন। আবার কোরআনের উপরে আস্থা না আনা, এগুলো তাকে বর্জনের শামিল। এটা সর্বপ্রথম পয়েন্ট, মাত্র একটি পয়েন্ট এখানে গেল। 2 নম্বর বাকি আছে, তিনি বলেছেন 2 নম্বর হলো ওয়াল আমালু বিহি, হুজরানুল আমালি বিহি ওয়াল ওয়াকুফ ইনদা হালালিহি ওয়া হারামিহি। কোরআন শুনলেন এবং মনোযোগ সহকারে শুনলেন, তার উপরে দৃঢ় আস্থা রাখলেন, কিন্তু আমল করেন না। কোরআনের বিধান অনুযায়ী হারাম হালালকে আপনি পার্থক্য করেন না এবং সেটা আমলে আনেন না, আপনি কোরআনের বর্জনকারী। 3 নম্বর হলো হুজরানু তাহকিমিহি ওয়া তাহাকুমি ইলাইহি, তার বিধানকে বাস্তবায়ন করাকে বর্জন করা, এটা হলো নিজের মধ্যে। ওয়া তাহাকুম ইলাইহি, কোন বিষয়ে অন্যের কাছে নিয়ে বিচার চাইতে যাওয়া, আল্লাহু আকবার, সেটা কোরআনের বিচার চাইতে যাওয়া, যার কাছেই বলবেন কোরআন অনুযায়ী যেন সে বিচার করে, অথবা আগে বিধান জানতে যাবেন, কোরআন থেকে যেন জানতে চান, মানব রচিত কোনো অথবা অন্য কোনো সালিশ থেকে। আপনারা শুনে থাকবেন যে বর্তমান সরকার সালিশি বিচার মানে না, পঞ্চায়েতে যে বিচার, যেটা এমত অবস্থায় সালিশি বিচার গ্রহণযোগ্য হচ্ছে না সরকারের কাছে। তাহলে কোরআন ব্যতি রেখে অন্য কোনো বিচার, সেই কোরআন যদি আপনার না মানে, তাহলে আপনার সেই কোরআন এর বিচারের বাহিরের বিচার গ্রহণযোগ্য হবে না, এবং কোরআন তো অন্য বিচার মানে না। কোরআন আসার পরে সে আর কার বিচারের অবকাশ রেখেছে যে আপনি অন্যদিকে যাবেন? সেজন্য বিচার
জানতে যাওয়া, তার কাছে বিচার চাইতে যাওয়া কোরআনের বিধান অনুযায়ী অন্য কোনো ব্যক্তি এবং দায়িত্বশীলের কাছে সেটা যদি না করেন, আপনি কোরআনকে বর্জন করলেন। এটা কোথায় কোথায় করতে হবে? ফি উসুলিদ্দিন ওয়া ফুরুইহি, দ্বীনের মৌলিক বিষয়ে এবং দ্বীনের অন্যান্য মাসআলা মাসাইল, যেগুলো আমরা বলি মাসআলা মাসাইল, মৌলিকের বিপরীতে আমলগত দিক, সব বিষয়ে। শুধু তাই নয়, বরং ইলমে ইয়াকিন কোরআনের মাধ্যমে অর্জন হয়। এটা যদি কেউ বিশ্বাস না করে, সে কোরআনকে বর্জন করল। কোরআনের দলিল প্রমাণকে কেউ যদি মনে করে যেটা শুধু বাহ্যিক কোনো জিনিসকে বোঝায়, এটার মধ্যে অন্তর্নিহিত হাকিকত দিতে পারে না, হাকিকত হলো বিজ্ঞান দিবে বা অন্য কিছু, সে কোরআনকে বর্জন করেছে। 4 নম্বর হলো হুজরান ও তাদাব্বুরিহি, কোরআনকে গবেষণা করা, ও তাফাহুমিহি, গভীরভাবে হৃদয়ঙ্গম করা, ও মারিফাতি মা আরাদাল মুতাকাল্লিমু বিহি মিনহু, এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা করেছেন, আল্লাহর উদ্দেশ্য, এগুলোও যদি কেউ সেই উদ্ঘাটন করতে চেষ্টা না করে, অনুধাবন না করে, তাহলে সে কোরআনকে বর্জন করেছে। 5 নম্বর হলো হুজরানুল ইস্তিশফা ই ওয়া তাদাউই বিহ, কোরআনের মাধ্যমে সকল সমস্যার মানে রোগ ব্যাধির, বিশেষ করে আন্তরিক অভ্যন্তরীণ যেগুলো, এগুলো না চাইতে যাওয়া। ফি জামিই আমরাদিল কুলুব, অন্তরের যত রোগ আছে সবগুলোর চিকিৎসায় যদি কেউ কোরআনকে ব্যবহার না করে, বরং এর বিপরীতে সে এটা কামনা করে মিন গাইরিহি, কোরআন ব্যতিরিক্ত অন্য জায়গায় আত্মশুদ্ধির, আজকাল নানান ধরনের প্রতিষ্ঠান বের হয়েছে, আত্মশুদ্ধি তার জন্য এই তরিকা ওই তরিকা লাগবে, তো কোরআন কই? কোরআন তো সকল ব্যাধির জন্য সে চিকিৎসা হিসাবে এসেছে। এবং জাহিলি যুগের সেই অন্ধকারাচ্ছন্ন সময়ে সেই মানুষগুলোর মারাত্মক অবস্থা, এর চেয়ে মারাত্মক অবস্থা আর কোনো জায়গায় কেউ পৌঁছে নাই। আমরা যাকে বলি থাকি মধ্যযুগীয় বর্বরতা, সেটাও কিন্তু এর চেয়ে কম। এটা হলো নিরঙ্কুশ একেবারে যাকে বলে তমসাচ্ছন্ন যুগ। ওই যুগের ওই মানুষগুলোর রোগ ব্যাধির চিকিৎসা নিয়ে এসেছিল কোরআন, এবং তাদেরকে সোনার মানুষে পরিণত করলো। আজকে এসে আপনি মুসলমান হয়ে বলেন যে না, আত্মশুদ্ধির জন্য এই সিলসিলা, এই তরিকা, লজ্জা লাগে না? তাহলে মুসলমান হয়ে আমরা কোরআনকে কি পরিমাণ অপমান করেছি, আগে আমাদের সেটা তলিয়ে দেখতে হবে। এই অপরাধীগুলোকে আগে চিহ্নিত করে এদেরকে আগে দিক নির্দেশনা দিতে হবে, এদেরকে আগে কোরআনের প্রতি টেনে আনতে হবে। এইভাবে করে কোরআনুল কারীমের নানান সেই অবমাননা আজকে আমরা করে রেখে দিয়েছি, এবং অন্য জায়গায় আমরা সেটার সন্ধান খুঁজে আজকে আমরা নিজেরা ব্যর্থ মনোরত হয়েছি। সেই জন্য আজকে আমাদেরকে আবারও ফিরে আসতে হবে কোরআনের পথে। এটার অধীনে আলিমগণ বলেছেন যে যেহেতু আন্তরিক রোগের চিকিৎসা হয়, তাহলে আপনার শারীরিক রোগেরও চিকিৎসা হবে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এখানে ওই শব্দ আনেন নাই, কিন্তু তিনি কোরআন সরাসরি টার্গেট করে হিট করে যেখানে সেইগুলো বলেছেন। কিন্তু কোরআন হাদিস দ্বারা আমরা পাই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে বলেছেন এটা হলো শিফা, এটার ব্যাপক ব্যাখ্যা। এবং হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে, সাহাবাদের আমল থেকে আসছে। সূরা ফাতিহায় যেমন চিকিৎসা হলো, নাস ফালাকের চিকিৎসা হয় আপনারা জানেন, আয়াতুল কুরসির মাধ্যমে কত ধরনের চিকিৎসা হয় আমরা সবাই জানি। অতএব এটার ভিতরে শামিল যে শারীরিক রোগ ব্যাধির চিকিৎসাও এই কোরআন কারীম এর মাধ্যমে হয়। সেই সাথে আমরা যুক্ত করব যে ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেছেন যে এই কোরআনের মাধ্যমে আপনি তিলাওয়াত যখন করবেন তখন 3টা জিনিস এর সংযুক্তি সেখানে লাগবে। একটা হলো আপনার জিহবা, মানে কি উচ্চারণ করবেন সঠিকভাবে তাজবিদ সহকারে। 2 নম্বর হলো বিবেক, বিবেকের অর্থ হলো তাফসীর ও মাআনি, বিবেক দিয়ে আপনি কোরআনের সেই অর্থ, এই ব্যাখ্যা সেটা হৃদয়ঙ্গম করবেন। 3 নম্বর হলো যে অন্তরের সেখানে সংযুক্তি থাকতে হবে, অন্তর দিয়ে আপনি উপদেশ গ্রহণ করবেন। সেই জায়গা থেকে আলিমগণের কাছে একটা প্রবাদ প্রসিদ্ধ হয়ে আছে, তারা বলেছেন মান কারা আল কোরআনা ওয়ালাম ইয়াতাদাব্বারহু ওয়ালাম ইয়াতাদাব্বার মাআনিহি মান লাম ইয়াকরা আল কোরআন ফাকাদ হাজারা, যে কোরআন তিলাওয়াত ছেড়ে দিল সে কোরআনকেই বর্জন করলো। এরপরে বলছেন ওমান কারা আল কোরআন ওয়ালাম ইয়াতাদাব্বার মাআনিহি ফাকাদ হাজারা, যে কোরআন তিলাওয়াত করলো কিন্তু তার অর্থ হৃদয়ঙ্গম করলো না, সেও কোরআনকে বর্জন করলো। তারপরে বলেছেন ওমান কারা আল কোরআন ওয়া তাদাব্বারা মাআনিহি ওয়ালাম ইয়ামাল বিহি ফাকাদ হাজারা, যে কোরআন তিলাওয়াত করে তার অর্থ হৃদয়ঙ্গম করে কিন্তু কোরআনের উপর আমল করে না, তার বিধিনিষেধ মাসআলা মাসাইল তার দিক নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করে না, তারা বলেছেন সেও কোরআনকে বর্জন করেছে। সালফে সালেহিনদের কাছে প্রবাদ হিসাবে এই কথাটা প্রসিদ্ধ ছিল। তাইলে একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে কোরআন কারীমের সাথে আমাদের সম্পর্ক আজকে কোথায় গিয়ে পৌঁছেছে। যে কোরআন আমাদেরকে অভিযোগ করবে, রাসূল আমাদের জন্য অভিযোগ করবেন, এই অবস্থায় আমরা আছি নাকি না আমাদের ব্যাপারে কোরআন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে আসছে কোরআন সুপারিশ করবে, আমরা সেই অবস্থায় আছি। পরিষ্কার এই কথাগুলো সামান্যতম ব্যাখ্যা ছাড়াই এখানে মূল কথাগুলো চিন্তা করলে দেখা যাবে আজকালকার যুগের 99% মুসলমানরা
এই কোরআনের অবমাননা এবং বর্জনের অপরাধে তারা অপরাধী হয়ে আছে। অতএব নিজের ভিতরকার সেই পরিশুদ্ধিতা এবং আমাদের যে সংশোধনী, এটা আগে অবশ্যই প্রয়োজন। সেটা যদি আমরা করতে পারি, তাইলে এবার আসুন আজকে আমাদের উপরে যে গজবগুলো এসেছে সেগুলোরও আমরা সুরাহা খুঁজতে পারবো। আজকে চীনের প্রেসিডেন্ট বলে দিল যে কোরআন করিমের যে আপনার অ্যাপস সেটা ডিলিট করে দাও। আজকে ময়মনসিংহে জানি না তিনি মানসিক রোগী কিনা, শপথ করতে গিয়ে পা রেখে দিয়েছেন কোরআনে। আমি বলবো সেখানে ভুল, কিন্তু ওই ঘুরে ফিরে আমাদেরই কোরআন শপথ করতে গেলে কোরআন নিয়ে শপথ করা যায় মুঠের উপর, কিন্তু কোরআন ধরে যে স্পর্শ করে শপথ করতে হবে এটার কোনো বিধান ইসলামে নেই, কোনো বিধান নেই। কোরআন আল্লাহর সিফাত, আসলে শপথটা মূলত আল্লাহর নামে হবে, মাখলুকের নামে হবে না, গায়রুল্লাহর নামে হবে না। সেই জায়গায় কোরআন আল্লাহর সিফাত, এটা দিয়ে শপথ হয়, কিন্তু এটা ধরে হাত রেখে শপথ করতে হবে, এটা কে শিক্ষা দিল? এখন আমাদের সমাজের মাসালা ভুল যে হাত রাখতে হবে, ও রেখে দিয়েছে পা। এই দেখেন ঘুরে ফিরে এখানেও আংশিক ভুল, কিন্তু আমাদের গাইডলাইন করতে গিয়ে মানুষকে দিক নির্দেশনা দিতে গিয়ে রয়ে গিয়েছিল, যার ফলে আজকে এই অবস্থা হয়েছে। আর দ্বিতীয়টা তার মাধ্যমে হয়েছে, সে যদি মানসিক রোগী হয় তাহলে সেটা এক বিচার, আর যদি জেনে বুঝে করে থাকে তার আরেকটা বিচার। সেগুলো আমি আর সেখানে ব্যাখ্যা দিতে যাচ্ছি না। কিন্তু আজকে এই অবস্থা হচ্ছে। এবং নানুয়াতে আপনার যেটা হলো যে কোরআন করিমকে একটা এই মন্দিরের মধ্যে তাদের শিবের উপরে হোক, যেটার উপরে হোক, তারা বলছে এটা তারা পূজে না, এটাকে দর্শনার্থীদের জন্য তারা রেখেছে। ওই দর্শনার্থীর জন্য রাখতে গিয়ে তো ওই দর্শনের ইয়ের মধ্যে যাতে পড়ে, মানে দেখতে চোখে আসে, তো সেটা যেই করুক চক্রান্তমূলক ভাবে করেছে, এতে কোনো সন্দেহ নেই কোরআনের যে অবমাননা হয়েছে এটা নির্দ্বিধায় আমরা বলবো যে এটা নিশ্চয়ই একটা চক্রান্ত, সেই সাথে কোরআনের অবমাননা। অতএব এখানে হলো দ্বিবিধ অপরাধ হয়েছে, এগুলোর বিচার আরো দ্বিগুণ হওয়া দরকার। যেই করে থাকুক তাকে আগে চিহ্নিত করা হোক। কেন পানি ঘোলা করতে দেওয়া হচ্ছে, কেন অতদিন পর্যন্ত সেটা চিহ্নিত করা হচ্ছে না? আজকের স্যাটেলাইটের যুগেও এটার দেরি হওয়ার কোনো কারণ নেই। তারপরে যেই মানুষটি এই অপরাধের সাথে আরো কঠিনভাবে গরম পানি ঢালা দিল আমাদের জ্বালার উপরে, সেটার বিচার কেন হচ্ছে না? কোরআনকে নিয়ে এটা যেটা হলো তো হলোই, এর পরেই ওই অন্য কোনো জিনিসকে ঢাকা দিতে গিয়ে হয়তো এটা করা হয়েছে। আর এটাকে ঢাকা দিতে গিয়ে শেষ পর্যন্ত আরেকটা লোক যে মাঠে নেমে সে বলছে যে রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে যাবে না, অথচ রাষ্ট্রধর্মের যে সংবিধানের যে কথাগুলো আছে, যে রুল আছে, রেজুলেশন আছে, সেখান থেকেই প্রমাণিত হয়েছে যে রাষ্ট্রধর্ম ইসলাম যেই গদের মধ্যে আসে এটা পরিবর্তন এটা রাখে না, সুযোগই রাখে না, এটা এইভাবে থাকবে। তাহলে ইনশাআল্লাহ আজিজ মহাগ্রন্থ আল কোরআনের পাওয়ার এবং বাংলাদেশে 90-এর ঊর্ধ্বে আজকে আল্লাহু আকবার মুসলমানদের সংখ্যা, আপনারা যে সংখ্যা গরিষ্ঠতার দৃষ্টিভঙ্গি থেকে রাষ্ট্রভাষা দাবি করে দেশকে আপনার সেই মুক্ত করেছেন, তো এর চেয়ে আরো বেশি দাবি রাখে যে মহাগ্রন্থ আল কোরআন থাকবে রাষ্ট্রীয় ধর্ম। কেননা এই দেশে হলো 90-এর কোঠায় হলো মুসলমান। অতএব বলার অপেক্ষা রাখে না, এটা হলো পাগলের প্রলাপ বকা ছাড়া আর কিছুই নেই। এবং তার কথাকে তারপরে উঠে দাঁড়াতে হবে এই জন্য যে এইরকম পাগল দিয়ে তো আজকে পরিবেশকে ঘোলাটে করা হচ্ছে। সেই জন্য এটাকে পাগল বলে তাকে ক্ষমা করা যাবে না, সেটাকে পাকড়াও করতে হবে। এবং এই জন্য পাকড়াও করতে হবে যে এটা হলো একেবারে সম্পূর্ণ ভাবে একটা পাগল। এটা কিন্তু শেষ পর্যন্ত রাজনীতির দৃষ্টিকোণ থেকেও এই দলকেও কলুষিত করছে। একজন মানুষের ব্লাড কয় জায়গা থেকে আসতে পারে, কত সূত্রে আসতে পারে, তার বংশ পরম্পরা সাব্যস্ত হলে, আরবিতে এটাকে বলে সাজারাতুন নাসাব, সেটা সে পেশ করবে, তারপরে সে দাবি করতে পারে যে আমি অমুকের বংশধর। তো সে একদিক থেকে শেখ মুজিবের বংশধর, শেখ মুজিবের বংশ আর শেখ হাসিনা একই, এটা না মেনে নিলাম, একসাথে আসলো। আবার সে মুক্তিযোদ্ধার বংশধর, আবার সে আওয়ামী লীগের বংশধর। মুক্তিযোদ্ধা বলতেই কি আওয়ামী লীগ, না আওয়ামী লীগ বলতেই কি মুক্তিযোদ্ধা? তারপরে সে কিভাবে এই চতুর্বিধ রক্ত কিভাবে তার শরীরে আসে? তাইলে রক্ত কাকে বলে, রক্তের মাধ্যমে একজন মানুষের পরিচিতি কিভাবে হয়, সে কি সেটা জানে না? তাইলে সে কিসের ডাক্তার? সে ডাক্তার নিয়ে বললো পড়েছে, আবার এখন রাজনীতির মাধ্যমে সে এখন এই মনোবিকারগ্রস্ত অবস্থার একটা প্রমাণ দিচ্ছে মাঠে এসে। অথচ বাংলার জমিন আজকে কত কঠিন একটা পরিস্থিতির শিকার হয়ে আছে। রক্ত দিল আজকে কোরআনের দাবিতে যারা রাস্তায় নামলো তারা, আর এখন বিচার হচ্ছে না তার। সে একের পর এক বলে যাচ্ছে, এখন পর্যন্ত তার কোনো জবাবদিহিতা নাই। তাহলে কি বোঝা গেল যে এখানে একটা সুদূর প্রসারী এবং গভীর একটা নীল নকশা এখানে রাতের অন্ধকারে চালানো হয়েছে, আর এটাকে গোটি হিসাবে ব্যবহার করা হচ্ছে। অতএব বিকে আর থাকতে হবে আমাদের সবাইকে। এবং সরকার পক্ষকে আমরা বলবো যে এই লোক যদি আপনাদের না হয়ে থাকে তাহলে সুস্পষ্ট করেন, এটা যদি আপনাদের লোক হয়ে থাকে তাও পরিষ্কার করে বলেন, এবং অন্তত জাতিকে বুঝতে দেন যে না, আপনারা অন্যায় যেই করে তার বিচার হয়। এবং কঠিনভাবে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকবেন। জনগণের কাছেও থাকতে হতে পারে। সেটা হলো এই যে এই ধরনের একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে এবং মহাগ্রন্থ আল কোরআনকে সবাই সম্মান করে, বিধর্মীদের পার্লামেন্টে
সেখানে লেখা আছে যে এই মহাগ্রন্থ আল কোরআন এটা হলো ভুলের ঊর্ধ্বে, পৃথিবীতে একটাই গ্রন্থ, তারাই সবচেয়ে বেশি সম্মান জানায়। আর আজকে সেই শতকরা 90% মুসলিমের দেশে তাকে এইভাবে অপমান করা হবে, কোনো টু শব্দ এখন পর্যন্ত নাই। এটা তো কোনো কথা নয়। এই সময়ে কোরআন অবমাননের সময়ে কেউ এই কথা আওড়াবে যে আমরা হলাম সেই শান্তিকামী মানুষ, আমাদের এখানে ধর্মনিরপেক্ষতা। তাইলে এই জায়গায় ধর্মনিরপেক্ষতাকে যেভাবে আপনি বুঝান না কেন, মানুষ কিন্তু অবশ্যই বুঝতে বাধ্য হবে যে ধর্মনিরপেক্ষতা দিয়ে আপনারা শুধুমাত্র ইসলামের ভ্যালু হারাতে চান না, ইসলামকে ভ্যালুলেস বুঝাতে চান না, বরং আপনারা বলতে চান ইসলামের বাহিরের সকল ধর্মের সেখানে সুযোগ থাকবে, সকল ধর্মের লোকজনের দাবি দেওয়া আদায় হবে, তাদেরকে আরো বেশি সমৃদ্ধ করা হবে, তাদের গির্জাগুলোকে আরো সজ্জিত করা হবে, তাদের ধর্মীয় উপাসনাগুলোকে আরো বেশি সেগুলোকে আপনার সমৃদ্ধ করা হবে, সহযোগিতা দেওয়া হবে, কিন্তু ইসলাম এবং মুসলমানদের নামে কোনো বিচার হবে না। এটা কি বলতে চাচ্ছে? অসাম্প্রদায়িকতা বলতে আপনারা এখন স্লোগান শোনাবেন কেন? মুসলমানরা যেটা প্রমাণ করেছে 100 মুসলমানরা কোনদিন কি সেখানে হানা দিয়েছিল অথবা তারা অশান্তি সৃষ্টি করেছিল? ঠিক মতো তদন্ত নিলে দেখা যাবে হিন্দুদের মাধ্যমে এটা হয়েছে, অথচ এখানে আবার অপপ্রচার চালানো হচ্ছে। আর মুসলমান ইসলামের অধিকার বলতে গেলেই সে হয়ে গেল রাজাকার, সে হয়ে গেল শিবির, সে জামাত। এটা কোন নেশা? এটা কোন পেশা? এগুলো বাদ দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতাকে ভয় করুন। আমরা কোনো দল করি না, সুস্পষ্ট কারণ কোনো দলের সাথে আমাদের সম্পর্ক নেই। অতএব এরপর আমরা যেগুলো বলছি এটা হলো আপনাদের দুনিয়াতেও রক্ষা পাওয়ার ব্যবস্থা, আখিরাতেও রক্ষা পাওয়ার ব্যবস্থা। আজকে মুসলমান এবং ইসলাম এই পরিমাণ আপনাদের চোখের সামনে অপমান অপদস্থ হবে, আপনারা কোনো টু শব্দ করবেন না। মসজিদের সামনে গির্জাকে সেট করা হবে, সেখানে নাচ গান হবে, এবং যে মসজিদ নিজেরা দাবি করলেন যে আপনারা করেছেন 560টি মসজিদ, ওই মসজিদগুলোর আসলে উদ্যোক্তা কারা ওটা সুস্পষ্টভাবে করুন, ইনসাফ করে কথা বলুন। যে সৌদি আরব থেকে সেটা সূচনা হয়েছিল, তারা সেটা সবচেয়ে বেশি সেখানে তারা কি করেছে, আপনার সেই অর্থায়ন করেছে, এবং তাদের সেই পরিকল্পনা অনুযায়ী যেটা হয়েছে বাদশাহ আব্দুল্লাহ, এটা হলো প্রকল্প। এই কথা পরিষ্কার করে বলুন, তা না হলে আমানতের খেয়ানত যেমন হবে ঠিক তদ্রুপ ওই মসজিদ এর অপব্যবহার হবে, এবং আজকে তাই হচ্ছে। তাহলে মসজিদের সামনে কনসার্ট কেন হয়, নাচ গান কেন হয়, এবং মসজিদের মধ্যে আজকে মানে কুমিল্লার মসজিদের মধ্যে নাউজুবিল্লাহ কোরআনকে অপমান অবস্থিত করা হলো, একই সাথে মসজিদকে অপমান করা হলো, কোরআনকে অপমান করা হলো। আর আপনি মুসলিম, তো মুসলমান নাম না নেওয়া উচিত ছিল। এখন পর্যন্ত সেও বলতেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, একই আলোচনার মধ্যে কয়েকবার ইনশাআল্লাহ, আবার সে বলতেছে বাদ দিয়ে দিবে কোনটা, ওই ইনশাআল্লাহ যেখান থেকে শিখেছে মহাগ্রন্থ আল কোরআন এবং ইসলাম, সেটাই সেই আপনার ইয়ে থেকে সংবিধান থেকে বাদ দিয়ে দিবে। এটা অত্যন্ত স্ববিরোধী কথা। নিজেদের অবস্থানকে পরিষ্কার করুন, এবং এইভাবে গদি ধরে রাখলে কোনো লাভ হবে না। গদি ধরে থাকেন, আমাদের কোনো বাধা নেই, কিন্তু অন্তত ইসলামের জন্য অবমাননা না হয়, কোরআন এর ক্ষেত্রের জন্য আর কোনোদিন কেউ টু শব্দ করতে না পারে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিন এগুলোর অবমূল্যায়ন করে আপনি অন্য ধর্মকে প্রমোট করবেন, এটা মারাত্মক পর্যায়ের নেহায়েত পর্যায়ের অন্যায়। এর মাধ্যমে গদিও ঠেকবে না, এর মাধ্যমে ইমানও ধরে রাখতে পারবেন না। কেননা এই যে কত কাজগুলো করা হচ্ছে, এগুলো এক একটা নয়, এগুলোর কয়েকটা কাজ এক একটা অনুষ্ঠান উপলক্ষে আপনারা ইমান ভঙ্গকারী কাজ করে যাচ্ছেন, এবং মানুষকে চোখে অঙ্গুলিতে বুঝাচ্ছেন যে আমরা ইসলামের সাথে নয়, মুসলমানদের সাথে নয়, বরং আমরা বিপরীতে হিন্দুদের সাথে, আমরা বিধর্মীদের সাথে। আপনি সেগুলোকে সাপোর্ট করবেন, তো সেখানে কি নমনম করা কি এটার নাম? আপনি সেটাকে সাপোর্ট মানে কি, সরকার হিসাবে আপনি তাদের নিরাপত্তা দিবেন, নিরাপত্তা দিচ্ছেন, এবং অসাম্প্রদায়িকতার নামে যেটা বলা, তাদের অধিকার আদায় করার, সংখ্যালঘুর দোহাইতে যেটা করার 100 বার করবেন। আপনার চেয়ে ইসলাম আরো বেশি করবে, মুসলমানরা আরো বেশি করবে। কিন্তু আপনারা যেটা করছেন, সেখানে গিয়ে বলছেন আমরাও তো পূজা করতে এসেছি। সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে ওদের সেই দেবতার সামনে, শিবের সামনে এইভাবে হাত জোড় করে দাঁড়িয়ে আছেন। এটা প্রণাম, এটা হলো এদের ইবাদত। এটা করলে ইমান থাকে না। গায়রুল্লাহর নামে সেজদাজির যেমন ইমান থাকে না, ওটা হলো ইসলামের ইবাদত। ঠিক বিধর্মীদের ইবাদত যেটা 2 হাত জোড় করে তাদের দেবতার সামনে দাঁড়িয়ে যাওয়া, এটার মাধ্যমে ইমান থাকে না। আর যেখানে স্বঘোষিতভাবে বলছে যে আমরাও পূজা করতে এসেছি, ইমান থাকে না, তো সে যতটা কথা বললো এক হালির চেয়ে আরো বেশি। একে আগে শাস্তি দেন, এ ধর্মান্তরিত হয়ে গিয়েছে, একে হত্যা করার বিধান জারি করতে হবে আপনাদের পক্ষ থেকে। আমরা বলবো না, আমরা এতটুকু বলবো যে এগুলো সব হলো ইমান ভঙ্গকারী কথা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এবং যারা সেখানে গিয়ে নমনম করে এটাও ইমান ভঙ্গকারী আচরণ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এগুলো আগে জানার চেষ্টা করুন, জেনে আপনাদের ইমান বাঁচানোর আগে চেষ্টা করুন। তারপরে আপনার উদারতা কি আছে, তারপরে আপনার সেই সহাবস্থানের যে নিয়ম আছে,
তারপরে আপনি যে সেই আপনি যাকে বলেন যে অসাম্প্রদায়িকতা এটা কাকে বলে এটা বুঝাতে আসেন। এর আগ পর্যন্ত মুসলমানদেরকে ইসলামের নবী যিনি হলেন গোটা মানবতার শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তার অনুসারীদেরকে আপনারা কোনো কিছু শিখানো তো দূরের কথা, টু শব্দ করার আপনাদের অধিকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং সর্বপ্রথম আমাদেরকে এই মহাগ্রন্থ আল কোরআনের অধিকার জেনে বুঝে আদায় করার তৌফিক দান করুন। তারপরে আমাদের রাষ্ট্রযন্ত্রকে এবং যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন, এদেরকে আল্লাহ বুঝ দান করুন। তা না হলে তাদেরকে যেটা পাওনা সেটা আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে সামনে রেখে যেন এটা দিয়ে দেন এবং আল্লাহর কোরআন এবং মহাগ্রন্থ আল কোরআনের সাথে সাথে সে যে ধর্ম নিয়ে এসে ইসলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং আল্লাহ রাব্বুল আলামিনের মান সম্মান সবার আগে, এগুলো যেন আমাদের সমাজে অক্ষুণ্ণ থাকে, এই ব্যাপারে কেউ আর অঙ্গুলি তুলতে না পারে। আল্লাহ আমাদেরকে এইরকম একটা পরিবেশ উপহার দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।